নমস্কার বন্ধুরা। তো আজকের আমার স্পেশাল ইন্টার্নশিপ যে রিভিশন এসআইআর, সেই এসআইআর ঘোষণার প্রাক মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের দেখা করলেন। তো যেই সব ভুতুড়ে ভোটাররা আজ পর্যন্ত মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তথাকথিত সেই পিপিলিকা বলুন বা ভুতুড়ে ভোটার বলুন বা ছারপোকা বলুন, ঠিক এসআইআর ঘোষণা হতেই যারা এদেশে আমাদের খাওয়া পড়া নিয়ে বেঁচে এসেছিল, তারা এসআইআর ঘোষণা হতেই দল বেঁধে পালাতে শুরু করেছে ওপার বাংলায়। তা আপনারা ভাবুন, কাকে সরকারে বসিয়ে রেখেছেন। তো একবার নিশ্চিত হন যে আজকে এসআইআর যদি না হতো, তাহলে দীর্ঘদিন এই এত অন্ধকারময় জীবনযাপন করা সত্ত্বেও আপনার ভবিষ্যৎ প্রজন্মটা কতটা নিচে নামতে থাকছে তা একবার ভাবুন। এবং নিজেকে কয়েকটা দিন এই ভাতাজীবী হয়ে বেঁচে থাকার থেকে ভালো স্বচ্ছভাবে জীবনযাপন করা না ভবিষ্যৎ প্রজন্মকে কি স্বাস্থ্যে বলুন, রুটি কাপড়া মকান যেটা আমরা বলি, সেটা আপনার দেশে আপনি স্বচ্ছভাবে থেকে বেঁচে থাকবেন, এটা আপনার অধিকার। তো এটা যদি না হয়, আগামী দিনে আপনার অধিকার যদি কেউ কাড়াতে আসে, তা আপনি সেটা মেনে নেবেন? তো এই কোশ্চেনটা কিন্তু সবার ক্ষেত্রে। তো আজকে এসআইআর হওয়ার দরুন আপনারা দেখতে পাচ্ছেন যত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা আমাদের পশ্চিমবঙ্গে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় যত পরিচারিকা হিসাবে কাজ করতো যেসব ফ্যামিলিরা বাংলাদেশ থেকে উঠে এসেছিল 2002-এ, তারা কিন্তু ভোটার ছিলেন না। এসছেন এই রিসেন্ট এই 1 দশক 2 দশক ধরে তারা পাড়ি জমিয়েছে আমাদের এখানে তথাকথিত এখানে শাসক দলের ভোট ব্যাংক হয়ে তারা ভোট করছে এবং সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে আপনার এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সমস্ত আপনার জায়গায়। তো এটা নির্মূল হওয়া অত্যন্ত আবশ্যক। ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে এই ঘোষণা নেওয়ার জন্য। তো এটা যদিও আগে ঘোষণা হওয়ার দরকার ছিল, কিন্তু পরে হলেও ঘোষণা হয়েছে। নিশ্চিন্তে থাকুন এবং এসআইআর ঘোষণা হওয়ার ফলে আপনারা অবশ্যই সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবেন। তাই এসআইআর হওয়াটা খুবই জরুরি। তাই দেখতে থাকুন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের মতো রাখছি।